গর্ভাবস্থায় অনেক মার মাথা ঘোরায়, বমি বমি ভাব হয়, শরীরটা দুর্বল লাগে। তো এটা কিন্তু নর্মাল ফিচার মনে করেন অনেক মা। মনে করেন যে আমার প্রেগন্যান্সিতে এটা হতেই পারে। কিন্তু এই যে মাথা ঘোরানোর কথা বললাম, শরীর দুর্বল লাগার কথা বললাম, এই লক্ষণগুলা আপনার ডিজিজকে ইন্ডিকেট করতে পারে। সেটা হচ্ছে রক্তশূন্যতা অথবা অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এইটা ওয়ান অফ দ্য লিডিং ডিজিজ ইন কেস অফ প্রেগন্যান্সি। গর্ভাবস্থা এটা অন্যতম একটা প্রধান রোগ, কিন্তু আমরা অনেকেই জানি না এটা সম্পর্কে, কারণ কি আমরা প্রপার ফলো আপে থাকি না। এটা নিয়ে বেশ কয়েকটা শর্টস আমি দিয়েছি, তবে আজকে একটা লং ভিডিওতে আমি এটার এ টু জেড আলোচনা করব, যাতে আপনারা এটা নিয়ে বিস্তারিত বুঝেন এটা কি, কেন হয়, কি কি লক্ষণ থাকে, কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, সবকিছুই আপনারা যাতে একটা সম্যক ধারণা পান, এই জন্য এই ভিডিওটা। প্রথমে জানাই অ্যানিমিয়া জিনিসটা কি। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা। আপনার রক্তে যখন হিমোগ্লোবিনের লেভেল কমে যাবে, হিমোগ্লোবিন যখন 11 বা তার চেয়ে কম হবে, সেটাকে বলা হয় অ্যানিমিয়া। কি কত কম হবে? 11 বা তার চেয়ে কম। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতা। ইউজুয়ালি 12 চেয়ে কম হলেই আমরা হিমোগ্লোবিন যখন 12 চেয়ে কম হয় ওটাকে অ্যানিমিয়া ধরি। কিন্তু প্রেগন্যান্সিতে আমরা 11 বা তার চেয়ে যদি কম হয় তখন সেটাকে অ্যানিমিয়া ধরি। এটাকে আমরা 3টা ক্লাসে ভাগ করি। একটা হচ্ছে মাইল্ড, যেটা হচ্ছে 10 থেকে 11 এর মধ্যে থাকবে হিমোগ্লোবিন। একটা হচ্ছে মডারেট, যেটা হচ্ছে 7 থেকে 9.9 এর মধ্যে থাকবে হিমোগ্লোবিন। আর একটা হচ্ছে সেভিয়ার, যেটা হচ্ছে 7 বা তার চেয়ে কম থাকবে হিমোগ্লোবিন। এবং প্রত্যেকটার জন্য ট্রিটমেন্ট কিন্তু আলাদা। এটা হচ্ছে অ্যানিমিয়া কি আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে অ্যানিমিয়াটা কেন হয়। হোয়াট আর দ্য কজেস অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির লিডিং কজ বাংলাদেশের মতো কান্ট্রিতে হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি, আয়রনের অভাব। আয়রনের অভাবটাই সবচেয়ে প্রধান কারণ। এইটার কারণ কি? অন্যতম প্রধান কারণ হচ্ছে ইনক্রিজ ডিমান্ড। এই সময় ডিমান্ড বেড়ে যায়। অনেক মাই বলেন সারা জীবনে আমার কখনো অ্যানিমিয়া হয় নাই, এখন কেন অ্যানিমিয়া হলো? কারণ হচ্ছে মা, সারা জীবনে আপনার আয়রনের রেগুলার রিকোয়ারমেন্ট ছিল মাত্র 18 মিলিগ্রাম। প্রেগনেন্সিতে আসলে এটা হয়ে যায় 27 মিলিগ্রাম। 1.5 গুণ। এই যে 1.5 গুণ, এই 1.5 গুণটা আপনি হয়তো বা খাচ্ছেন না। যখন আপনি এই 1.5 গুণটা খাচ্ছেন না, তখন আপনার এই সমস্যাটা হচ্ছে। কি কি জন্য এই ডিমান্ডটা বাড়ে? 1 নাম্বার কথা হচ্ছে প্রেগন্যান্সিতে অটোমেটিক ডিমান্ড বাড়তেছে, এর কিছু কজ আছে। 1 নাম্বার হচ্ছে প্রেগন্যান্সিতে আপনার একটা বাচ্চাকেও তার আয়রন সাপ্লাই দিতে হয়। সেটা একটা কারণ। প্লাসেন্টা যখন তৈরি হয়, প্লাসেন্টা তৈরি হতে আয়রন লাগে। এবং এই সময় আমাদের ব্লাড ভলিউম বাড়ে। ব্লাড ভলিউম বাড়লে কি হবে? অবশ্যই আপনার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে হবে। তার মানে হচ্ছে ইনক্রিজ দ্য ডিমান্ড অফ আয়রন। এই কথাটা আপনার মনে রাখতে হবে। আদার কি কোনো কজ আছে? হ্যাঁ আছে। আপনার ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সির জন্য হতে পারে, ভিটামিন বি 12 ডিফিসিয়েন্সির জন্য হতে পারে, কৃমির সমস্যা বা ওয়ার্ম ইনফেস্টেশনের জন্য হতে পারে, এবং মাল্টিপল প্রেগনেন্সি। আপনি হয়তো খুব দ্রুত 2 বার 3 বার প্রেগনেন্ট হয়ে গেছেন, তাহলে আপনার রক্ত কমে যেতে পারে, কারণ প্রত্যেকটা প্রেগনেন্সি ডেলিভারির সময় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রক্ত কিন্তু বডি থেকে বের হয়ে যায়। তো এই রক্তটা কারেকশন হওয়ার আগে আপনি আবার প্রেগনেন্ট হয়ে গেছেন, দ্যাট ইজ একটা কজ। এই কারণে এটা হতে পারে। এই সমস্ত কজের জন্য মূলত অ্যানিমিয়া ডেভেলপ করে ইন প্রেগনেন্সি, এবং এটা কিন্তু হেলাফেলার জিনিস না। আমি আবার বলতেছি, এটা হেলাফেলার জিনিস না। এখন প্রশ্ন হচ্ছে, যদি অ্যানিমিয়া হয় কি কি লক্ষণ প্রকাশ পায়? ওই যে শুরুতেই ভিডিওতে বলেছিলাম যে আপনার শরীরটা দুর্বল লাগবে, আপনার দেখা যাবে যে কাজের কোনো স্পৃহা নাই, একটু হাঁটাহাঁটি করলেই শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের লক্ষণগুলো যখন প্রকাশ পায় আপনি ভাবেন যে প্রেগনেন্সিতে এটা কমন, কিন্তু এটা কিন্তু সবসময় কমন না। দেখেন, এখন আমরা জানবো যে কি কি লক্ষণ প্রকাশ পায় অ্যানিমিয়াতে। নাম্বার 1, শরীর প্রচন্ড দুর্বল হয়ে যায়। একটু হাঁটাহাঁটিতেই শ্বাসকষ্ট ডেভেলপ করতে পারে। কোনো কিছু করতেই ভালো লাগে না। মাথা ঘোরায়, বমি, বমি লাগে। এই লক্ষণগুলা প্রকাশ পায়। সারা শরীর সাদা হয়ে যায়। ভাবেন যে আমি তো প্রেগনেন্সিতে, বাহ! বাচ্চাটা পেটে আসলো, আমি কত সুন্দর ফর্সা হয়ে গেলাম। তো এই লক্ষণগুলো মূলত প্রকাশ পায় যদি আপনার অ্যানিমিয়া থাকে প্রেগনেন্সিতে। ৩টা সাইন দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যানিমিয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে চোখের নিচে যে কনজাংটিভা, এটা সাদা কালার হয়ে যাবে। হাতের তালু, হাতের তালু যখন আপনি চেক করবেন, আরেকজনের হাতের সাথে কম্পেয়ার করবেন, দেখবেন যে আপনার হাতটা কম্পারেটিভলি হোয়াইট। আরেকটা জিনিস হচ্ছে জিহ্বা। জিহ্বা যদি আপনার, হ্যাঁ, এই জিহ্বাটাও সাদা থাকবে। এই 3টা জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার জিহ্বাটা, আপনার চোখটা, আপনার হাতটা অন্য মানুষের চেয়ে তুলনামূলক সাদা। তার মানে হচ্ছে হয়তোবা আপনার অ্যানিমিয়া হয়ে আছে। এটা হচ্ছে ডাক্তাররা এই সাইনগুলা দেখে। এছাড়া আরো অনেক সাইন আছে যেগুলো আমরা দেখি, কিন্তু ওগুলো আপনাদের জানা দরকার নেই। এইটুকু জানলে আপনাদের জন্য যথেষ্ট, চলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অ্যানিমিয়ার লক্ষণগুলো আমরা জানলাম, আমরা দেখেন কি কি জানলাম, আর একটু সামারাইজ করি। নাম্বার 1 হচ্ছে অ্যানিমিয়া কি আমরা জানলাম, অ্যানিমিয়া কেন হয় সেটা আমরা জানলাম, অ্যানিমিয়ার লেভেলগুলো জানলাম, এবং অ্যানিমিয়ার লক্ষণগুলো আমরা জানলাম। লক্ষণ পর্যন্ত জানলে কি হবে? আমাদেরকে প্রতিকার করতে হবে না? অবশ্যই আমাদের প্রতিকার করতে হবে। পজিটিভ জিনিস হচ্ছে, এটা প্রতিকারের চেয়েও একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে প্রিভেনশন, মানে প্রতিরোধ। আমরা চাইলে এটা প্রতিরোধ করে ফেলতে পারি। কিভাবে আমরা অ্যানিমিয়াকে প্রতিরোধ করতে পারি? মনে রাখবেন, একটা মা প্রেগনেন্সিতে অ্যাটলিস্ট 4 বার তার ফলো আপে আসতে হবে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী। এবং 4 বার ফলো আপে আসলে আমরা ইউজুয়ালি তার হিমোগ্লোবিনটা চেক করি। হিমোগ্লোবিন যদি কম থাকে, তখনই আমরা তার জন্য
কিছু ট্রিটমেন্ট চালু করে ফেলি। ইউজুয়ালি আমাদের গভর্নমেন্ট 4 মাস বয়স থেকে শুরু করে, মার যখন বাচ্চার পেটের বয়স 4 মাস তখন থেকে শুরু করে প্রেগন্যান্সি কমপ্লিট হওয়ার পরে আরো প্রয়োজনে 3 থেকে 6 মাস পর্যন্ত, 3 মাস পর্যন্ত অনেক সময় দেওয়া হয়। যদি প্রয়োজন হয়, যদি হিমোগ্লোবিন অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা 6 মাসও কন্টিনিউ করতে পারি। আমরা ওরাল ট্যাবলেট দিয়ে থাকি। এই ওরাল ট্যাবলেটটা কিন্তু খুব কার্যকরী হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য। যদি ওরাল ট্যাবলেটে কাজ না হয়, সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল দিতে পারি, প্রয়োজনে রক্তও দিতে পারি। তো আপনি কি কাজ করতে পারেন? আপনি এই ট্যাবলেট খাওয়ার পাশাপাশি আপনি কিছু খাবার খাবেন, যে খাবারগুলো আপনার আয়রনের ঘাটতি কমাবে। নাম্বার 1 কলিজা, নাম্বার 2 লাল মাংস, নাম্বার 3 পালং শাক, নাম্বার 4 ডাল, নাম্বার 5 ডিম। স্পেসিফিক্যালি ডিমটা আপনার জন্য ভালো কাজ করে। ফলের মধ্যে যেই ফলগুলো হচ্ছে কাটার পর কালার হয়ে যায় হচ্ছে কালো, এই ফলগুলোতে আয়রন থাকে তুলনামূলক বেশি। আর একটা ফল যেটা আমরা অনেকে জানি না কিন্তু আয়রন খুব বেশি থাকে, সেটা হচ্ছে খেজুর। এই জাতীয় ফলগুলো আপনি খেলে আপনার দেখবেন যে আপনার আয়রনের ঘাটতিটা কম হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি এই খাবারগুলো যখন খাবেন অবশ্যই 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 সাথে ভিটামিন সি অ্যাড করার চেষ্টা করবেন। ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনকে বাড়ায়। নাম্বার 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই খাবারটা খাওয়ার সময় থেকে 2 ঘন্টার আগ পাস, অর্থাৎ হচ্ছে খাওয়ার 2 ঘন্টার মধ্যে আপনি চা কফি বা দুধ জাতীয় খাবার খাবেন না, কারণ এটা অ্যাবজর্পশন অনেক কমিয়ে দেয়। অথবা আপনি চা কফি বা দুধ খেয়ে ফেলছেন, তার 2 ঘন্টার মধ্যে আয়রন জাতীয় জিনিসটা খাবেন না বা আয়রন ট্যাবলেটটা কনজিউম করবেন না, সেই ক্ষেত্রে আপনার অ্যাবজর্পশন কম হবে। খালি পেটে আয়রন বেস্ট অ্যাবজর্পশন হয়, যদি সম্ভব হয় খালি পেটে খাবেন। তবে যদি ইরিটেশন হয়, অর্থাৎ হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, বুক জ্বালা পোড়া শুরু হয়, হার্ট বার্ন হয়, পায়খানা বেশি কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে খালি পেটে না খেয়ে খাওয়ার 2 ঘন্টা পরে আপনি আয়রনটা নিবেন। আশা রাখি বুঝতে পারলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি এই জিনিসগুলো নিলাম, আমি যদি না নিতাম তাহলে আমার কি সমস্যা হতো? আয়রন ডিফিসিয়েন্সির জন্য কি কি ক্ষতি হতে পারে? কার? মা এবং বাচ্চা দুইজনেরই ক্ষতি হতে পারে। মার কি ক্ষতি হতে পারে, বাচ্চার কি ক্ষতি হতে পারে, এই মুহূর্তে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, মার একে তো শরীর অনেক বেশি দুর্বল হয়ে যাবে, 2 তার যে লক্ষণগুলো বললাম এই জিনিসগুলো তার সমস্যা হবে। নাম্বার 3 যে প্রবলেমটা তার হবে সেটা হচ্ছে তার ডেলিভারিতে সমস্যা হবে। তার দেখা যাবে ডেলিভারির সময় রক্তাল্পতা হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে ডেলিভারি রিলেটেড কমপ্লিকেশনগুলো তার ডেভেলপ করতে পারে। কেন? নরমালি ডেলিভারির সময় যে ব্লাড যায়, কোনো কারণে তার যদি একটু বেশি ব্লাড যায়, তার অলরেডি যদি হিমোগ্লোবিন লো থাকে, তাহলে সে একদম সিরিয়াস একটা কন্ডিশনে সে শকে চলে যেতে পারে। তখন তাকে বাঁচানোই কঠিন হয়ে যেতে পারে। তো এই জিনিসটা মাদের জন্য খুবই কনসার্নিং। আচ্ছা, শুধু কি মাদের জন্য কনসার্নিং? বাচ্চার জন্য কনসার্নিং। বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হতে পারে, বাচ্চার ঠিক মতো গ্রোথ হবে না, বাচ্চার সময়ের আগে ডেলিভারি হয়ে যেতে পারে। এবং বাচ্চা অনেক সময় যদি সেভিয়ার অ্যানিমিয়া হয়, তখন মাকে বাঁচাবেন না বাচ্চাকে বাঁচাবেন, এরকম বাজে সিচুয়েশনেও পড়ে যেতে পারেন। তাই এটাকে সেভিয়ার পর্যন্ত আমরা নিব না। আমরা কি করব, মাইল্ড স্টেজেই ট্রিটমেন্ট স্টার্ট করে দিব। আর গভর্নমেন্ট থেকে কিন্তু আপনাদের ফ্রি 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 এই আয়রন ট্যাবলেটটা প্রোভাইড করে। অবশ্যই চেষ্টা করবেন সেই আয়রন ট্যাবলেটটা খেতে, আয়রন জাতীয় খাবারগুলো খেতে। তাহলে আপনাদের নিজেরা ভালো থাকবেন, বাচ্চা কাচ্চা সবাই ভালো থাকবে। আশা রাখি বুঝতে পেরেছেন। তো মোটামুটি আমি এই ভিডিওতে যে যে বিষয় আলোচনা করলাম, অ্যানিমিয়া কি, প্রেগনেন্সিতে অ্যানিমিয়া কেন হয়, অ্যানিমিয়ার লক্ষণগুলো কি থাকে, অ্যানিমিয়া প্রতিকার আপনি কিভাবে করবেন, এবং যদি প্রতিকার না করেন তাহলে আপনি কি কি কমপ্লিকেশন বা কি কি বিপদে পড়তে পারেন, এই রিলেটেড আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই পেজটা ফলো করবেন, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন। আশা রাখি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।